কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেদিন যা ঘটল সেটাকে কেবল জয় বললে জিম্বাবুয়েকে অপমান করা হবে। এটা ছিল রীতিমতো একটা ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ছিল সিকান্দার রাজার দল, আর কম্পন অনুভূত হয়েছে সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত। অস্ট্রেলিয়ার মতো দাদাগিরি করা দলকে 23 রানে হারিয়ে জিম্বাবুয়ে বুঝিয়ে দিল ব্যাটে বলে তারা ছোট হতে পারে, কিন্তু কলিজের সাইজটা তাদের অজিদের চেয়ে কোনো অংশে কম নয়। টসে জিতে অজি অধিনায়ক ট্রাভিস হেড যখন বেশ আয়েশ করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন, তখন হয়তো ভেবেছিলেন বিকেলের নাস্তাটা জিম্বাবুয়ান বোলারদের পিটিয়ে সেরে নেব, কিন্তু ব্রায়ান বেনেট যেন অজি বোলারদের হোমওয়ার্ক চেক করতে নেমেছিলেন। 20 ওভারে 2 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন 169 রান তুলল, তখন গ্যালারিতে থাকা জিম্বাবুয়ান সমর্থকরা এমনভাবে নাচছিলেন যেন তারা আইপিএল এর কন্ট্রাক্ট পেয়ে গেছেন। ইনিংস বিরতিতে অজি ড্রেসিং রুমের ভাবখানা ছিল এমন, 169, ওটা তো ট্রাভিস হেড আর ক্যামেরন গ্রিন মিলে পাওয়ার প্লেতেই শেষ করে দেবে। কিন্তু বিধিবাম 169 রান তারা করতে নেমে অস্ট্রেলিয়ার দশা হলো সেই বড়লোকের বখাটে ছেলের মতো, যে পরীক্ষার আগে সারা রাত আড্ডা দিয়ে সকালে পরীক্ষার হলে গিয়ে দেখে সব প্রশ্নই সিলেবাসের বাইরে। মাত্র 29 রানে 4 উইকেট। ট্রাভিস হেড থেকে শুরু করে গ্লেন ম্যাক্সওয়েল সবাই যেন সাজঘরে ফেরার প্রতিযোগিতায় নেমেছিলেন। আগে গেলে আগে সিট পাওয়া যাবে এই নীতিতে বিশ্বাসী হয়ে তারা একে একে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে এলেন। ব্লেসিং মুজারাবানি নামটার মধ্যেই একটা আশীর্বাদ আছে, তবে সেটা কেবল জিম্বাবুয়ের জন্য। অস্ট্রেলিয়ার জন্য তিনি ছিলেন মূর্তিমান অভিশাপ। 4 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট। তিনি যখন বল করতে দৌড়ে আসছিলেন, মনে হচ্ছিল ল্যাম্পপোস্টের মতো লম্বা কেউ একজন আকাশ থেকে গোলা ছুটছে।